আমরা আজকে সুপারপজিশন থিওরেম নিয়ে আলোচনা করতে বসেছি। সুপারপজিশন থিওরেমের অনেক দূর এগিয়ে গিয়েছি, তাও রেকর্ডিং চালু করিনি। তো আমরা একটু এখানে আমরা একটু খেয়াল করি, একটা সার্কিটে যদি মাল্টিপল সোর্স থাকে, অনেকগুলো সোর্স থাকে, ইন দ্যাট কেস আমি এখানে জাস্ট টু সোর্স দিয়ে প্রথমে এইটুকু অংশ বুঝিয়েছি, ঠিক আছে, কিন্তু এটা নিয়ে আপনি দুশ্চিন্তায় পড়েন না। এটাকে একটু জেনারেল করে নেওয়া যেতে পারে পরে। এটা মাল্টিপল সোর্সেস থাকলে সোর্স ওয়ান অ্যাক্টিভ, মানে দ্য রেস্ট ইজ ইনঅ্যাক্টিভ, দ্য রেস্ট ইজ ইনঅ্যাক্টিভ। আবার সোর্স সোর্স টু যখন অ্যাক্টিভ হবে তখন দ্য রেস্ট ইজ ইনঅ্যাক্টিভ। তো এখানে জাস্ট দুটো সোর্স, সো দুটো সোর্সের কথা বলে আপনাকে বুঝিয়েছি, সেহেতু আপনি কনসিডার করে নেন। তো এখন পরিষ্কার কথা যে সুপারপজিশন যে থিওরেমটা দেয় সেটা হচ্ছে ভি নট। ভি নট মানে কোন সার্কিটে কোনো একটা রেজিস্ট্যান্সের উপর ভোল্টেজ ড্রপ ভি নট সবগুলো সোর্স প্রেজেন্ট করে। অল সোর্সেস যখন অল বিশেষ করে অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সিস্ট, অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সিস্ট। আমার কথা বুঝতে পারছেন? কোন প্রকারের ডিপেন্ডেন্ট সোর্স কি ইনঅ্যাক্টিভ করা যায় না। আমার কথা এই পয়েন্টটা নোট করেন, ঠিক আছে? জি স্যার। এই 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 পয়েন্ট গুলো নোট করতে থাকেন, আমি বলতে থাকি সেই পয়েন্ট গুলো খেয়াল করেন। ডিপেন্ডেন্ট sources can't be inactivated. রিয়ন বোঝা যাচ্ছে? রিয়ন কথাটা বোঝা যাচ্ছে? রাবিবুর? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ডিপেন্ডেন্ট সোর্সেস ক্যান নট বি ইনঅ্যাক্টিভেটেড। কোন প্রকারে ডিপেন্ডেন্ট সোর্স ইনঅ্যাক্টিভেটেড, যাকে আপনি ইনঅ্যাক্টিভ করতে পারবেন সেটা হলো শুধু আপনার ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস ক্যান অনলি বি শুধুমাত্র অনলি বি ইনঅ্যাক্টিভেটেড। এখন ইনঅ্যাক্টিভেটেড অ্যাক্টিভেটেড এই কথাগুলো বলার আগে সুপারপজিশনের মূল যে কথাটা সেটা আমি বলে নিই। ইকুয়েশনে বলেন ভি নট, আমি যে সংজ্ঞা সেটাও দেখাচ্ছি। ভি নট যখন অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস এক্সিস্ট, মানে সবই আছে সার্কিটটা, মানে কমপ্লিট একটা সার্কিট, হুইচ মিনস একটা কমপ্লিট সার্কিট যখন আছে, কমপ্লিট সার্কিট কিচ্ছু বাদ দেবেন না, কমপ্লিট যখন সার্কিটটা যখন থাকবে তখন ভি নট ওয়ান মানে হলো সোর্স ওয়ান অ্যাক্টিভ and the rest মানে কি? যা আছে সব, সোর্স ওয়ান কে বাদ দিয়ে যা আছে সব, তাই তো? জি স্যার। the rest is inactive. the rest is inactive. প্লাস বলেন, একটা স্টেজ বলেন আমাকে। বলে ভি নট টু, তাই তো? প্লাস ভি নট টু মানে বলেন। অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স না, ভি নট টু এর ক্ষেত্রে ভি নট ওয়ান তো ভি নট ওয়ান এর মতনই হবে। সোর্স ওয়ান সোর্স টু অ্যাক্টিভ, তাই তো? জি স্যার। সোর্স টু অ্যাক্টিভ and the rest ইনঅ্যাক্টিভ। is inactive. দ্য রেস্ট জি যা স্যার। আছে 1 3 4 সবাই যদি থাকে, 1 3 4 থেকে 100 পর্যন্ত যারা আছে যদি থাকে সব বাদ, রেস্ট ইজ ইনঅ্যাক্টিভ।
ভাই ভাই তো আপনাদের ল্যাব যখন হবে তখন এরকম প্রশ্ন আসতেই পারে যে আপনার 100টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, 100টা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, আপনার 99 নাম্বার সোর্সটা যখন অ্যাক্টিভ তখন কে কে ডিঅ্যাক্টিভ হবে? আপনি তখন বলবেন 1 থেকে 100 পর্যন্ত সবাই ইনঅ্যাক্টিভ হবে, শুধুমাত্র 99 ছাড়া, তাই তো? জি কনসেপ্টটা এই। এবার দেখেন V02 এইরকম করে যখন এর মানে কি, V01 যখন বার করেছেন তখন আপনি একটা সার্কিট আপনার ছিল, তাই না? জি স্যার। V01 যখন ছিল তখন আপনার একটা সার্কিট ছিল, V02 যখন ছিল তখন আপনার একটা আরেকটা সার্কিট ছিল, V03 টা আমাকে মাসুদ পারভেজ কি আছেন? আচ্ছা রিয়ন বলেন, রিয়ন রিয়ন একটু চেষ্টা করেন, রিয়ন। রিয়ন একটু চেষ্টা করেন, হ্যাঁ হ্যাঁ বলেন, একটু বলেন আমাকে V03 মানে কি? V03 মানে বলেন। এটার মতো করে বলেন, এটার মতো করে বলেন। source 3 active and rest in inactive স্যার এরকম। Yes, thank you very much. ঠিক আছে, source 3 active and the rest the is is inactive. অবশ্যই হয়েছে, আমার কথা কি বোঝা যায়? এখন সুপারপজিশন থিওরেম বলে যখন কোনো একটা ডিপেন্ডেন্ট সোর্স যখন অ্যাক্টিভ হয়েছে, বাদ বাকিকে ডিঅ্যাক্টিভ করে আপনি কোন একটা রেজিস্টারের উপর, কোন একটা রেজিস্টার বলেছিলাম না, কোন একটা রেজিস্টার বললাম আর আন্ডার কনসিডার হোয়াটএভার, যে কোনো একটা রেজিস্টারের উপর বা কোনো একটা ব্রাঞ্চ আর অন্য কোনো ব্রাঞ্চের উপর, যে কোনো ব্রাঞ্চের উপর খাটে, তো কোনো একটা ব্রাঞ্চের উপর যদি ভোল্টেজ V01 হয়, যে সময় একটা সোর্স আপনি অ্যাক্টিভ রাখছেন আর বাদ বাকি কি অফ রাখছেন, তো ইন দ্যাট কেস আরেকটা সোর্স সার্কিটের প্রত্যেকটা সোর্সের ক্ষেত্রে তাই করতে হবে। যতগুলো সোর্স আছে সবগুলোকে অ্যাক্টিভ, আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভ করতে হবে। আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি অ্যাক্টিভ অবস্থায় যে সব ভোল্টেজ বার হচ্ছে সবগুলো ভোল্টেজ যদি যোগ করেন তাহলে কমপ্লিট সার্কিটের ওই পয়েন্টের ভোল্টেজটা বার হয়ে যাবে। আমার কথা বোঝা গেল? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আবার বলছি, একটা সার্কিটের যদি মাল্টিপল অনেকগুলো সোর্স থাকে, এই অনেকগুলো সোর্স আছে, তো সার্কিটের কোনো একটা রেজিস্টরের ভোল্টেজ মাপতে গিয়ে আপনার মন চাইলো যে কোনো একটা ব্রাঞ্চের ভোল্টেজ মাপতে আপনার মন চাইলো। এখন স্ট্রাকচারে ধরেন সেই সার্কিটের বাঁ দিকে পজিটিভ আছে আর ডান দিকে নেগেটিভ আছে, অথবা ডান দিকে ধরে নেন সেখানে ডান দিকে পজিটিভ আছে, বাঁ দিকে নেগেটিভ আছে। তো যদি তাই হয় তো আপনি প্রতিবার মাপবেন ওই স্টাইলে, যেখানে পজিটিভ আছে সেই আপনার ভোল্টেজ আপনার মাল্টিমিটার সেদিকে করবেন, আবার যখন আপনি ম্যানুয়াল ক্যালকুলেশন করবেন V0 এর দিকটা আপনি ঠিক করে নিতে হবে। এতদিন ধরে অঙ্ক করালাম, কোন একটা ভোল্টেজ বার করতে গেলে তার পোলারিটি বলে দিতাম না? জি স্যার। তো পোলারিটি মাপার ক্ষেত্রে পোলারিটিটা যেন আপনার ভুল না হয় এটা যেন মাথায় রাখেন। যদি ওই পোলারিটি রেফারেন্সে যদি আপনি মাপেন প্রতিটা কেসে সোর্স 1 অ্যাক্টিভ অল ডিঅ্যাক্টিভ, সোর্স 2 অ্যাক্টিভ অল ডিঅ্যাক্টিভ, সোর্স 3 অ্যাক্টিভ অল ডিঅ্যাক্টিভ, এইরকম করে প্রতিটা ইন্ডিভিজুয়াল কেসের জন্য যা ভোল্টেজ বেরোবে সবগুলো ভোল্টেজ গুলোকে যদি আপনি যোগ করেন তবে রেফারেন্স পয়েন্ট ঠিক রেখে মাপবেন। যদি মাপতে পারেন টোটাল যে ভোল্টেজটা পাবেন সেই ভোল্টেজটা হলো ওই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ যখন পুরো সার্কিটটা কমপ্লিট থাকে। আমার কথা বোঝা গেছে? স্যার যোগ করলে স্যার এরপর থেকে আরেকবার বলেন না। একটা সার্কিট আমি ওই ইয়ে করে ফেলবো, দাঁড়ান আমি বড় টেবিল টেনে নিয়ে ওইটা দেখাবো, তার আগে একটু খেয়ে নেবো, আপনাকে একটু অঙ্ক দেখাবো, তারপরে আমি যখন বুঝতে পারবেন না তখন এই বড় টেবিল রাখবো, কিন্তু আগে খাবো, খুব খিদে লেগেছে আমার। এবার আমি মুখে মুখে বলি, একটা সার্কিটে কোন একটা রেজিস্টার আছে, সার্কিটের ধরে নেন এইরকম ভাবেই কোন রেজিস্টারের উপর ভোল্টেজটার পোলারিটিটা এইরকম দেয়া আছে।
এবং স্ট্রাকচার সার্কিটটা ধরেন এদিকে সার্কিট আছে, এদিকে সার্কিট আছে। ও আমি তো ইয়েতে করে দেখাতে পারি আপনাদের। চলেন 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 তাড়াতাড়ি চলেন। পি স্পাইস, পি স্পাইস, আই মিন পি স্পাইস অর্কিড ক্যাপচার, না না ওটা ক্যাপচার সি আই এস, ক্যাপচার হ্যাং করে। আপনারা মেশ বা মেশের অঙ্ক টঙ্ক করছেন তো? জি স্যার, গতদিন দেখালেন স্যার। প্রতিদিন তো আমি তো দেখাচ্ছি, আমি তো আমার মতো দেখিয়ে যাচ্ছি। আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট একটা পর্যায়ে চলে আসলে ইলেকট্রিক্যাল সার্কিট পড়ানো কমিয়ে দেবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? জয়। ও জয়, কেমন আছেন? ছুটি কেমন? এই তো স্যার আছি স্যার। আসেন আমি সার্কিটটা আপনাকে একটা সার্কিট আঁকিয়ে দেখাচ্ছি। কনসেপ্টটা আপনি এখন বুঝবেন ইনশাআল্লাহ। স্ক্রিনে আসেনি স্যার। হ্যাঁ স্ক্রিনে আসেন, চলেন। এসছে? জি স্যার। আচ্ছা, এই আঁকানোর জন্য ভালোই একটা টুল, ফটাফট দেখিয়ে দেওয়া যাবে। সার্কিটে বেশি কমপ্লেক্স বানাবো না, কমপ্লেক্স জিনিসপত্র করবে না আপনারা, আমি দেখিয়ে দেবো, সহজে দেখিয়ে দেবো। প্রথম প্রথম সহজ দেখেন। কে হাসছে এভাবে, দেখি তো সে কে? জি স্যার। হেসেন না হেসেন না। স্যার হাসলাম এই জন্য, সহজটাই পারি না আর কঠিনটা কিভাবে করবো। এটা তো আমার ইঞ্জিনিয়ারিং টিমের ছেলেদের বলা উচিত না? আমি তো তাদের জন্য যথেষ্ট সিম্পলিফাই করে দিয়েছি, আমি বলেও দিয়েছি যে আপনারা মাঝে যদি কোনো সমস্যা হয় সেটা আপনি আমাদের বলবেন। এটা যদি ইউনিভার্সিটির কোনো টিচারের বলা উচিত না, তারপর আমি আপনাদের সেইভাবেই বলেছি। তারপরে যদি না বোঝেন তাহলে কষ্টদায়ক ব্যাপার, বড়ই বেদনাদায়ক। স্যার একটু প্রোগ্রামে যাব স্যার, ছুটি চলে চাই। যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নেই, পরের লেকচারটা দেখে নিন। ওকে ঠিক আছে স্যার। আপনারা আবার জয়ের সাথে কেউ চলে যেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্লাস তাহলে ফাঁকা হয়ে যাবে। আপনারা কি সার্কিটটা দেখতে পাচ্ছেন? আপনারা সার্কিটটা দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, ভোল্টেজ সোর্সের মান দিলাম 10। এই অঙ্কটা করবে না আপনারা, বুঝতে পারছেন তো? এই অঙ্কটা আমি করব না, আমি খাবো তখন। এই রেজিস্ট্যান্সটাও সরিয়ে দিলাম যাতে করে আপনাদের বেদনা না হয়। কারেন্ট সোর্সের সাথে সিরিজের রেজিস্টার দেব না আমি। সাথে না দেয়া যায়, সমস্যা হবে না। একটা রেজিস্টার থাক, এটাকে জায়গায় একটা ভোল্টেজ সোর্স দিয়ে রাখি। ঠিক আছে রাখি। ওই রকম, হ্যাঁ। তোমার মোবাইল তো দেখালে না। না, এখানে একটা ভোল্টেজ সোর্স নিয়ে আসি। এই সার্কিটটা দেখেন, হুম, 5 ভোল্ট। আচ্ছা, আপনাদের এখন কাজ হচ্ছে এই সার্কিটে একটু রেজিস্ট্যান্স গুলো বদলে দিই। 1 কে রাখি, এটা 2.2 কে দিই, 2.2 কে দিই, আর এটা 10 কে দিই। আর এখানে নোড দিয়ে দিই।
N1 না নোড, আমি নোডের নাম পজিটিভ দিব আজকে, পজিটিভ। সাইজ একটু বড় করে দিই, তো একদম হ্যাং করলো মনে হচ্ছে। পজিটিভটা এদিকে দিই আর এদিকে এটা নেগেটিভ দিই, এদিকে একটা নেগেটিভ দিই। আচ্ছা, আপনারা বুঝতে পারছেন জিনিসটা? আর একটু টেক্সট তুলে নিয়ে আসি। নট বিরাট সাইজ করে আনবো। চেঞ্জ বিগ সাইজ, ওকে। আপনারা কি সার্কিটে কিছু বুঝে উঠতে পারছেন? রাবিবুর, রিয়ন, রাফিদ, রাবিবুর, আলী হোসেন, এনামুল, রিয়ন, সিনহা, গালিব, বুঝা যাচ্ছে সার্কিটে সবকিছু? জি স্যার। আচ্ছা, যদি বোঝা যায় এই সার্কিটে ভি নট এর পজিটিভ কোন দিকে? এদিকে না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই সার্কিটটাতে আপনাকে এখন বার করতে হবে ভি নট কত, ঠিক আছে? পারবেন না? আমি রেকর্ড পজ করলাম, আপনারা অঙ্ক করেন। করে দেখান স্যার। অঙ্কটা করে দেখায়, অঙ্কটা এখানকার টেক্সট যেটা আছে ওটাতে দেখি কতটুকু লেখা যায়। হ্যাঁ, দেখেন, মন দিয়ে দেখেন। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস এগুলোর দিকে তাকাবেন না। আমি বলেছিলাম না নোডাল অ্যানালিসিসের সময় প্লাস মাইনাস ভোল্টেজের পোলারিটির দিকে তাকাবেন না কোনো ভোল্টেজ বার করতে দিলে, মনে আছে? জি স্যার। আবার মেশ অ্যানালিসিস ক্ষেত্রে আপনাকে বলেছিলাম না মেশ কারেন্টের দিকে তাকাবেন, অন্য কোনো কারেন্টের দিকে তাকাবেন না, মনে আছে? জি। তো এই কথাটা ভুলে যাবেন না। এই কথা যদি ভুলে না গিয়ে থাকেন তো আসেন এখানে লিখি, এখানে একটা নোডের নাম দেন। এই ভিডিওটার দিকে তাকাবেন না, নোডটারও একটা নাম দিই, নোড এ নাম দিই। নোড এটা বসাবো আমি এখানে, ওকে? ঠিক আছে, প্লাস মাইনাসের দিকে তাকাবেন না। কথাটা কি মাথায় ঢুকছে? প্লাস মাইনাস বি নট এর দিকে তাকাবেন না। এবার আমি যা বলবো মন দিয়ে দেখবেন। এখানে 10 ভোল্ট, রেফারেন্স নোড কোনটা দেখতে পাচ্ছেন? রেফারেন্স নোড। জি। রেফারেন্স নোড যদি এটা হয় এখানে ভোল্টেজ কত হবে? 10। এখানে ভোল্টেজ হবে 10। আমি নোডের নাম দিয়ে বলে দিচ্ছি, ওখানকার ওই পয়েন্টের ভোল্টেজ হলো 10। তাহলে ও আর ভেজাল করবে না। এই পয়েন্টে তাহলে ভোল্টেজ 10, তাই তো? আর এই পয়েন্টে ভোল্টেজ কত? 5 হবে। 5। ঠিক আছে, এবার নোডাল অ্যানালাইসিস করেন। কিভাবে করবেন আমি করে দিচ্ছি। এ নোড আছে না, এ নোডের ভোল্টেজ পটেনশিয়ালের নাম দি ভিএ। কার রেসপেক্টে পটেনশিয়াল? ভিএ গ্রাউন্ডের রেসপেক্টে, তাই তো? মানে আপনার রেফারেন্স নোডের রেসপেক্টে ভিএ মাইনাস, বলেন ভিএ মাইনাস 10 স্যার। ভিএ মাইনাস 10 ডিভাইডেড বাই R1 এটা হবে স্যার। হ্যাঁ বলতে থাকেন, ডিভাইডেড বাই 1k। 1 কেজি স্যার। তারপর বলেন, বলতে থাকেন, প্লাস রিয়ন দেখতে পাচ্ছেন স্যার? জি স্যার, আমি দেখতেছি স্যার। হ্যাঁ, তারপর ক্লাসে আসবেন, একটু শিখে যাবেন, কোনো সমস্যা নেই। জি, স্যার। এবার বলেন, আরেকজন বলেন, রিয়ন বলার চেষ্টা করেন। এটা শোনেন, এটা কেসিএল এর মধ্যে ওহমস ল তোলা আছে। তো পদ্ধতিটা হচ্ছে
আমি প্রথমে অনেক বলেছিলাম, সেটা হচ্ছে যে আউটগোয়িং কারেন্টের যোগফল শূন্য, মানে এই দিক দিয়ে কারেন্ট যেটা, এই দিক দিয়ে কারেন্ট যেটা, এই দিক দিয়ে কারেন্ট, সবগুলো কারেন্টের যোগফল শূন্য দেখাতে হবে আপনাদের। এই হলো কনসেপ্টটা। ভিডিওটা দেখে নেবেন পরে, সেটা আমি আর ইয়ে করছি না, কিন্তু সেটা বার করতে হলে কি করতে হবে, এদিকের কারেন্ট যদি আপনি বার করতে চান তাহলে ওহমস ল ব্যবহার করেন, এই পটেনশিয়াল বিয়োগ এই পটেনশিয়াল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। বুঝা গেছে আমার কথা? জি এই স্যার পটেনশিয়াল বিয়োগ এই পটেনশিয়াল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স হলে এই দিকের কারেন্ট বার হয়ে যাবে, এই পটেনশিয়াল বিয়োগ এই পটেনশিয়াল ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, Resistance। তাহলে আপনার এই দিকের কারেন্ট বের হবে। তিনটে যোগ করে দেবেন জাস্ট। স্যাররা বুঝছেন আপনারা? জি স্যার তাহলে আপনি আমাকে এই অংশটুকু বললেন, আর এই সিধা এই অংশটা বলেন তো, এই অংশটুকু বলেন তো। স্যার এটা ভিএ ছিল স্যার, তাহলে এটাও কি ভিএ হবে না স্যার বিবি হবে? ভিএ একটা- নোট তো একটাই এক নোড একটাই এখানে, ও, এই তাহলে নোডের স্যার পটেনশিয়াল। হবে ভিএ মাইনাস 5 কে বলছেন এটা, কে বলছেন এটা, কে বলছেন? স্যার রিয়ন বলছি। ও রিয়ন, ঠিক রিয়ন, হ্যাঁ রিয়ন বলেন। বিএ ভিএ মাইনাস মাইনাস 5 5, তারপরে ভাগ 2.2 ডিভাইডেড 2.2। ভেরি গুড। এবার রিয়ন ছাড়া আরেকজন বলবেন, রাফিদ না কিন্তু। সিনহা বলেন। স্যার ভিএ মাইনাস 0 স্যার 0 0। জি স্যার স্যার কিছু নাই বলে 0 স্যার, তাই তো স্যার? না, গ্রাউন্ড রেফারেন্স নোড, ও। নোডের পটেনশিয়াল 0, এবং ওর পটেনশিয়ালের রেফারেন্সে কিন্তু এই V10 V5 VA ওরই রেফারেন্স, বুঝতে পারছেন তো? জি ওর স্যার রেফারেন্সে এ হলো VA, মানে কি 10। এই পয়েন্টে ধরবেন আর এই পয়েন্টে ধরবেন, তাহলে VA পাবেন। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরলে V10 পাবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরলে 5 পাবেন, তাছাড়া পাবেন না। এর নাম হলো রেফারেন্স নোড। ডিভাইডেড বাই কত? 10 স্যার 10। 10 স্যার 10 কি? 10 কে জি স্যার। কে স্যার আমার বারবার বলছে 10 কেউ বললে আম জাম আলু না কাঁঠাল কি। আপনার আবার মন টন খারাপ করেন না আমার জোকে। যাই হোক, কোথায় হারিয়ে গেল? খুব ভালো হয়েছে, সাইজে এরকম দাঁড়ালো, নট ব্যাড। স্যাররা কি বলেন? জি স্যার সুন্দর সুন্দর রূপ ধারণ করেছে। তো এটাকে সলভ করে যা বেরোবে, কেউ সলভ করার সাহস করবেন এখন? এত বড় সাহস স্যার ভিএই তো বার হবে রিয়ন, জি স্যার। ভিএই তো বার হবে, একটাই তো ভেরিয়েবল, তাই না? জি স্যার ভিএ স্যার, হ্যাঁ জি স্যার সব জায়গায় ভিএ। আর আমি আপনাকে আরেকটা কথা বলে দিচ্ছি, তাহলে এখন ভি নট বার করবেন কি করে? ভিএ পেয়ে গিয়েছেন না? ভিএ আপনার ভি নট এর পটেনশিয়ালটা দেখেন, প্লাস মাইনাস, তাই না? প্লাস এইদিকে, মাইনাস এদিকে। মাইনাস এদিকে, তাহলে এই দুটো পয়েন্টের পটেনশিয়ালের ডিফারেন্সই তো এই ভোল্টেজটা, তাই না? জি জি। স্যার তাহলে ভিএ পজিটিভ এইদিকে, যেহেতু ভিএ ভি নট এর পজিটিভ যেহেতু এইদিকে, তাহলে ভিএ মাইনাস 5 5 ইকুয়াল টু কি? 0 ভি নট। ভি নট জি স্যার তাহলে ইকুয়েশনটা এটাও লিখে দিই আপনাকে, আপনি এটা বার করেন। ভিএ মাইনাস 5 ইকুয়াল ভি নট ইকুয়াল ভি নট, মানে ভি নট বার করার পদ্ধতি এটা, মানে ভি নট ইকুয়াল টু ভিএ মাইনাস ভি5, যখন আপনি উপরে ভিএ মাইনাস 5, যদি তাই হয়। ওকে, ইকুয়েশনটা পেয়েছেন? জি স্যার দুটো ইকুয়েশনের। এখন এই ইকুয়েশন থেকে ভিএটা পেয়ে গেলেন, ভিএটা এখানে বসিয়ে দিলে জাস্ট ভি নট পাবেন। এখন আপনি যদি আপনার হাত না চলে, তাহলে আমার কিছু করার নেই, চলেন আমরা ওকে দিয়েই কাজ করিয়ে নি। দারুণ ব্যাপার, তাই তো? জি জি এখানে অঙ্ক হয়ে যাচ্ছে। বায়াস পয়েন্ট মনে আছে? অ্যানালাইসিসটাই বায়াস পয়েন্ট, ডিসি অ্যানালাইসিসের জন্য, পয়েন্ট অ্যানালাইসিসের জন্য অ্যাপ্লাই করলেন, ওকে করলেন, রান দিয়ে দেবেন, রান দিয়ে ছাড়বেন না, ভি নট চাইবেন, বার করেন। ভিএ বলে দিয়েছে, ও ভিএ কত বলছে?
7.895. আর এইটা কত হচ্ছে ভি নট তাহলে? 7.89 ভোল্ট স্যার। ইকুয়াল টু কি হচ্ছে ভি এটা বলেন? 7.8 895 ক্যালকুলেটর ধরেন। -5 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0 বলে দিয়েন না আবার। 2.295 স্যার। 2.295 ভোল্ট। 898 স্যার 2.895 হয়ে গেল। ও হয়ে গেছে তো, তাহলে এটা বার হয়ে গেল নাকি? জি স্যার। একটু দাঁড়ান। আসসালামু আলাইকুম। আমি ক্লাস নিচ্ছি, গান নিচ্ছি, ক্লাস যখন হবে পরে কথা বলবো। আমি ক্লাসে। হ্যাঁ হ্যালো, এটা গেল। এটা আপনারা বুঝেছেন তো? এই ভিএটা বার করলে এইটাই আসবে। আমার কথা বুঝতে যাচ্ছে? জি আগামী স্যার। ক্লাসে দেখাবেন আমাকে, ঠিক আছে? এটাতে বার হয়েছে। ও আপনাদের একটা বিরাট অ্যাসাইনমেন্ট আসতে চলেছে, চিন্তা করেন না না। স্যার, নাউজুবিল্লাহ স্যার। আপনারা পড়াশোনা কেউ করছেন না তো, বিরাট অ্যাসাইনমেন্ট আসতে চলেছে আপনাদের জন্য। সেটা আমি ল্যাবের নাম দিয়ে আপনাদেরকে দেবো। সাধারণ ক্লাসে অ্যাসাইনমেন্ট নেই তো, এই সব নোট অ্যানালিসিস করতে দেবো ল্যাবে। একটা বড় নাম্বার দিয়ে দেবো যদি অঙ্ক করতে পারেন। আপত্তি আছে? অল্প দিয়েন স্যার। অঙ্ক তো করবেন না, বুঝাই যাচ্ছে। এতদিন একটা নোডাল অ্যানালাইসিস অঙ্ক কেউ করে দিল না আমাকে করতে হলো। এই এত সহজ অঙ্ক আমাকে করতে হলো। কেউ কোনো পড়াশোনা করছেন না। দাঁড়ান আমি আসি আগে। চিন্তা করেন না, আপনাদের কোনো ক্ষতি করবো না, আপনাদের উপকারী হবে ইনশাআল্লাহ। আর কম নাম্বার আপনাকে দেবো না, আপনি এটাও চিন্তা করেন না। আমার ক্লাসগুলোতে আসেন শুধু, এনাফ। এটা বার হলো। এখন আমার কথা, আমরা কোন পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য এখানে চুপ করে বসে আছি? তার নাম কি? সেই পদ্ধতিটা Superposition. সুপার পজিশনের উদ্দেশ্যে বসে আছি, তাই না? জি স্যার। জি আপনারা একটা কাজ করতে পারবেন, আপনারা একটা স্ন্যাপশট নিতে পারেন কি? জি স্যার। একটা স্ন্যাপশট নেন। নিয়েছি স্যার। আচ্ছা, এবার কাজের কথায় আসেন। সুপার পজিশনের ক্ষেত্রে আমি বলেছিলাম V1 যখন অ্যাক্টিভ থাকবে V2 কি অফ থাকবে, ইনঅ্যাক্টিভ। শর্ট হয়ে যাবে স্যার। ইনঅ্যাক্টিভ। আমার কথায় আসেন, ইনঅ্যাক্টিভ Inactive, মানে ভোল্টেজ সোর্স। ইনঅ্যাক্টিভ করার উপায় হচ্ছে আপনি ল্যাবে গিয়ে ওই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেবেন, তাই তো? জি জি স্যার। ল্যাবে গিয়ে আপনি ভোল্টেজ সোর্সটাকে শর্ট করে দেবেন, তাই না? ভোল্টেজ সোর্সটা শর্ট করে দেবেন আপনি। কি পড়াইলাম এতদিন? ভোল্টেজ সোর্স শর্ট করে দিলে ভোল্টেজ সোর্স থাকবে? পরবর্তী আর কোনোদিন কোনো ছেলে এক্সপেরিমেন্ট করবে না, আপনিও কোনো এক্সপেরিমেন্ট করবেন না, তাই তো? আর ইউনিভার্সিটিও চলবে না, তাই তো? তাহলে কোনো কথা বলার আগে তাহলে সিদ্ধান্ত নিয়ে বলেন। শর্ট করে দেবেন, ঠিক আছে, কিন্তু সোর্সটাকে সরাবেন ওখান থেকে। সোর্সটাকে সরাবেন। আমার কাজ দেখতে পাচ্ছেন? জি স্যার। সোর্সটাকে সরাবেন, সোর্সটাকে সরিয়ে নিয়ে ওই জায়গায় সরিয়ে নেবেন, সরিয়ে ওই জায়গায় একটা তার দিয়ে ওই জায়গাটা ফিল করে দেবেন, ঠিক আছে? ওই জায়গাটা জাস্ট ফিল করে দেবেন। সোর্স কি আছে? সোর্স 2 আছে এখানে? জি না। না স্যার। তাহলে সোর্স 2 যদি না থাকে তাহলে তাহলে এখন একটু খেয়াল করেন, এখন কথাবার্তা আমাদের একটু লেখালেখি করতে হবে। এই জায়গাটার কন্ডিশন হচ্ছে সোর্স 1 কি অ্যাক্টিভ না ডিঅ্যাক্টিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ স্যার। অ্যাক্টিভ। and the rest of the সোর্স 2 inactive. ইনঅ্যাক্টিভ। inactive, whatever, inactive.
এই সার্কিটের ক্ষেত্রে, তাই তো? বুঝা যাচ্ছে স্যাররা? জি স্যার। তাহলে এখন কি অন্তত এখন একবারের জন্য কি অঙ্কটা করা যায় না? এখন এখন যেটা হচ্ছে সেটার নাম হবে V01, ঠিক আছে নাকি স্যার? এখন যেটা সেটার নাম V01 নাকি? জি জি স্যার। রিয়ন, স্যার V5 কি তো তাহলে তো থাকছে না ওখানে স্যার, V5 তো নাই। V5 থাকছে না? কি দারুণ কথা বললেন আপনি, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহু খাইরান। থাকছে না, সত্যি থাকছে না। এখন দেখেন তো ঠিক আছে কিনা। জি স্যার। এবার ঠিক আছে? জি। অঙ্কটা করেন। আবার ইকুয়েশনটা আপনি একটু চেষ্টা করবেন না? আমি যদি এতটা কষ্ট করে দিতে পারি, আপনি একটু চেষ্টা করে দেখবেন না? মানে এখানে দুই জায়গায় জিরো হবে স্যার, আগের ওই পজিশনে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি অঙ্কটা করছেন তাই মানে কি আপনি কি ভাবছেন যে আপনাকে দিয়ে অঙ্কটা আমি করাচ্ছি, ক্লাসে করছি না আমি? হ্যাঁ, আপনি যাতে শেখেন সেই জন্য আপনাকে করতে বলেছি, বুঝতে পেরেছেন? V1। আমার এখন মিরপুর যাওয়াটা বেশি জরুরি, আমি খুব ভালো সেটা জানি, তারপর আপনাকে শেষ করে আমি যাব, গুছিয়ে দিয়ে যাব। রেকর্ডিং অন। এতক্ষণ ধরে রেকর্ডিং ছাড়া চলছে? আল্লাহ রে। ঠিক আছে, সমস্যা নেই। আমরা সোর্স 1 কে ইনঅ্যাক্টিভ করেছি, ইনঅ্যাক্টিভ মানে ওটাকে সরিয়েছি, কানেকশন দিয়ে দিয়েছি। আবার সোর্স 2 কে আমরা অ্যাক্টিভ রেখেছি। এখানে সোর্স 2 নামটা ভুল হয়ে গিয়েছে, এটা সোর্স 2 টা আমরা অ্যাক্টিভ রেখেছি। তো এই স্টাইলে আবার যখন সোর্স 2 ইনঅ্যাক্টিভ হবে তখন সোর্স 1 অ্যাক্টিভ হবে। তো যে ভোল্টেজ যে জিনিসগুলো আমরা পেয়েছি সেই কানেকশন, সেই জিনিসগুলো আমরা এখন তুলবো। এই জায়গায় এখনো ঠিকমতো তুলিনি। এটা আমরা সুপারপজিশনের জন্য যে সেকেন্ড সাব সার্কিটের যে সাবসেকশনটা, সার্কিটের যে সাবসেকশন সেটা নিয়ে কথা বলছিলাম। এবং আচ্ছা, ভোল্টেজ কত হবে স্যাররা? V02 কত হবে? 1.462 স্যার। 1.462 মাইনাস 5 ইকুয়াল টু কত হবে? মানে এটা বিয়োগ এইটা, মাইনাস চলে যাচ্ছে। প্লাস জি। এদিকে মাইনাস। হ্যাঁ, কত কত হচ্ছে? মাইনাস 3.538 3.538, তাই না? জি স্যার। মাইনাস 3.538। অঙ্ক মনে হয় বাঁশ চলে গিয়েছে, কোথাও না কোথাও কি একটা ঝামেলা পেকে গিয়েছে। আচ্ছা, আমি এখন জিনিসগুলো চাইবো, আপনারা পারবেন না বলতে? জি স্যার। মূল সার্কিটে আসি। এই সংখ্যাগুলো লিখে রাখছেন তো আপনারা? জি। আপনারা যদি লিখে থাকেন তাহলে এখন আমরা মূল সার্কিটে চলে আসি। মূল সার্কিটে এখানে খালি একটা ভোল্টেজ সোর্স ছিল, ভিডিসি মূল সার্কিট ছিল। জাস্ট সার্কিটটা আপনার বোঝার জন্য সুবিধা হবে এখন। হ্যাঁ, এখন আসেন। হ্যাঁ, আচ্ছা, এবার স্যার বলেন, এই সোর্স ভোল্টেজটা কত জানো? কত ছিল? 10 ভোল্ট স্যার। 10 ভোল্ট ছিল। আচ্ছা, যদি 10 ভোল্ট থেকে থাকে আমাদের অঙ্ক তো কি যে হবে দেখি। V0 কত আসছিল? V0 1 স্যার। V0 প্রথমে আসছিল 2.895। শিওর? ক্যালকুলেশন করে একটু সবাই একটু মনে করে দেখেন তো। এই সার্কিটের ক্ষেত্রে V0 এই সার্কিটের ক্ষেত্রে V0 কত এসেছিল? স্যার 2.895 স্যার। 2.895। আমি তাহলে সেটা বসাই আগে। V0 equal to 2.895 হলো। এবার কথা হচ্ছে তিনটা আগে বসিয়ে নি। এবার বলেন
V01 কত এসেছিল? V01 কত এসেছিল? V01 কত এসেছিল? 6.433 6.433 ভোল্ট। জি স্যার। ইউনিট না হলে আপনারা আবার মিলিভোল্ট পরে জানাবেন আমাকে, স্যার মিলিভোল্ট বলা হয়েছিল। ইউনিট সবসময় ঠিক রাখবে। আর এখন V02 কত বেরিয়েছিল স্যাররা? -3.538 3.538 ভোল্ট। সুপারপজিশন থিওরেম আমরা এখন প্রমাণ করতে চলে এসেছি। সুপারপজিশন থিওরেম বলে V0 ইকুয়াল টু V01 প্লাস V02 হবে। তাহলে এখন যদি তাই হয় জি তাহলে আপনি আমার V01 প্লাস V02 কত হয় বলেন তো? V01 6.433 6.433 প্লাস প্লাস ব্র্যাকেট হবে স্যার মাইনাস আহা যাবে আগে স্যার দারুন দারুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুন দারুন, বলেন মাশাআল্লাহ, বলেন। মাইনাস 3.538 3.538 অঙ্ক করলে কত হয়? রিয়ন আমাকে রিয়ন বলবে এটা। রিয়ন শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, বিয়োগ করেন, মানে যোগ করেও ওর পোলারিটি বিয়োগ ছিল তো সেই জন্য বিয়োগ হবে। 6.433 মাইনাস 3.538 জি কত স্যার, কত আসছে? দাঁড়ান দেখছি স্যার। আচ্ছা, সানির আম্মু কেমন আছেন জানেন কেউ? কেউ জানে না, স্যার জানি না। যার জানাটা খারাপ। স্যার কয়েকদিন আগে তো হসপিটালে নিয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওর অ্যাক্টিভিটিস কম, আমি দেখি। 2.9 স্যার। 2.9 895 895 কি ও খারাপ? 6.33 ও স্যার, হ্যাঁ স্যার এটা আমি 6.38 দিয়ে দিয়েছিলাম স্যার ওই জন্য। তো চিন্তা করেন কি খারাপ একটা ঘটনা হলো। এই দেখেন কি খারাপ একটা ঘটনা হলো, বলছে V01 আর V02 কে যোগ করলে নাকি V0 বেরিয়ে যায়। জি স্যার কি খারাপ কথা না? মিলে গেছে স্যার। ওদের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, তাই না? জি না স্যার, V0 মানে হচ্ছে একটা মানে কমপ্লিট যে সার্কিট। রিয়ন আমার কথা বুঝতে পারছেন? একটা কমপ্লিট সার্কিটের যে ভোল্টেজটা, স্যার। মানে কোনো একটা রেজিস্টার বলেছিলাম না, কোনো একটা রেজিস্টার বুঝাবো একদিন ইনশাআল্লাহ। ওই কোনো একটা রেজিস্টারের উপর ভোল্টেজ পেয়েছিলেন এত, তো সার্কিটের সোর্স গুলোকে ডিঅ্যাক্টিভ করলেন, ডিঅ্যাক্টিভ করে টরে আপনি ফাইনালি প্রতিটা ইন্ডিভিজুয়াল সোর্সের জন্য যা পেলেন সেগুলো যোগ করলেন। কিন্তু আমি আপনাকে বলেছিলাম পোলারিটি আপনাকে ঠিক রাখতে হবে, আপনি পোলারিটি ঠিক রেখেছিলেন যার জন্য পেলেন। আমি ল্যাবে আসামুল্লাহ কিছু অভিজ্ঞতা বলি, ছেলে পিলে যে মাইনাস যখন দেখতো ওটাকে প্লাস করে দিয়ে যোগ করে দিতে, বুঝতে পেরেছেন? তাহলে কি আর ঠিক উত্তর হবে? না স্যার। না, মিটার ধরেছে এইদিকে, মিটার ধরেছে এইদিকে, আসছে নেগেটিভ, ঠিক উল্টো করে মিটার ধরেছে পজিটিভ। মনে খুব শান্তি লেগেছে ওদের। এখানে যোগ করার পর সাধারণ সার্কিটের উপরে দিয়ে ভোল্টেজ চলে গিয়েছে, বুঝলেন? জি স্যার। কারেন্টের ক্ষেত্রেও তাই হবে, কারেন্টের ক্ষেত্রেও তাই হবে। আমি চ্যালেঞ্জ করে বলছি ইনশাআল্লাহ কারেন্টের ক্ষেত্রেও তাই হবে। কারেন্ট দেখেন, কারেন্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? কত কারেন্ট যাচ্ছে স্যাররা? ও ভোল্ট তো 1.608 অ্যাম্পিয়ার, মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এখন সার্কিটটা কমপ্লিট। তাহলে ভোল্টেজ যদি এই হয়, এইদিকে ভোল্টেজ যাচ্ছে, তাই এইদিকে কারেন্টটা যাচ্ছে। কারেন্টের ডিরেকশনটা কোন দিকে থাকার কথা দেখেন তো? এটা মূল সার্কিট না? মূল সার্কিটে এইদিকে প্লাস। আচ্ছা, এদিকে প্লাস হলে এইদিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এদিকে কারেন্ট যাবে। ডিরেকশন ঠিক আছে, এইদিকে যাচ্ছে, তাই তো? জি এইদিকে কারেন্ট যাচ্ছে। ও, রেজিস্টরের যেদিকে থাকবে সেই দিকে কারেন্ট যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছেন? রেজিস্টার যদি এইদিকে কারেন্টের রেজাল্টটা দেয় তাহলে কারেন্টটা এইদিকে যাচ্ছে, বুঝলেন? জি
তাহলে জি, স্যার। এখন ডান দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে ডান দিকে যেহেতু কারেন্ট যাচ্ছে 1.608 মিলি অ্যাম্পিয়ার, এই হলো কারেন্টের ইয়ে। তাহলে আমি লিখতে পারি না, তাহলে দেখেন তো আই নট হলো, আই নট কত? 1.608 আই নট হলো 1.608 মিলি অ্যাম্পিয়ার, তাই না? জি। আমি এগুলো জাস্ট কপি করে আগে বসাই, এর মধ্যেই হাত চালাবো। এবার আই নট ওয়ান কত হবে, তাই না? আই নট ওয়ান তো আমাকে বার করতে হবে। আই নট ওয়ান বার করার পদ্ধতি হচ্ছে, আমাকে কি করতে হবে? আই নট ওয়ান এর জন্য কি করেছিলাম? ভোল্টেজ সোর্স 2 নাম্বার, ইনঅ্যাক্টিভ করে দিয়েছিলাম। দুইটা ইনঅ্যাক্টিভ ছিল। এখন আপাতত শোনেন, আমাকে ভুল বুঝবেন না, আমি সোর্সকে শর্ট করে দিলাম। আপনার না, আপনাদের ভরসা নেই, হঠাৎ করে কি যে করবেন ল্যাবে। আমার দরকার নেই এত 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 শর্টের দরকার নেই, এত শর্টের দরকার নেই। এবার বলেন আই নট ওয়ান, আই নট ওয়ান কত আসছে? I0 1 আসছে স্যার 2.9। কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এবারে এই দিকে ইয়ের দিকে আসছে স্যার, এই দিকে কারেন্ট যাচ্ছে, বাম বাম দিকে, দিকে আসছে। জি বাম স্যার। দিকে কারেন্ট যাচ্ছে। এটা পিস আমরা যে কেপিএল কেসিএল এর যে দিক ধরেছি, ওদের দিকটা কিন্তু উল্টো, দেখেছেন? জি। ওরা ডিফারেন্ট, তো এটা দিয়ে ভয় পাওয়ার দরকার নেই। আপনি খালি দেখেন পিস পাইস বাঁ দিকে, মানে ওর বাঁ দিকে গেলে বাঁ দিকে কারেন্ট যাচ্ছে, ডান দিকে যদি দেন ডান দিকে কারেন্ট যাচ্ছে, এরকম। তো আই নট ওয়ান কত স্যার? 2.92। এই বললে হবে মাইনাস, ও মাইনাস, জি স্যার, সরি। তাই না? নাকি ভুল বলছি? না, এটা হবে সঠিক। মানে যদি এই ডিরেকশনটাই পজিটিভ দেয়, তাহলে এই ডিরেকশনটা আমাকে নেগেটিভ ধরতেই হবে, তাই না? 9, জি স্যার, 2 4 এবার দেখেন, এবার দেখেন, 2 এবার কোন সোর্স যাবে? A1 স্যার। ওয়ানটা ডিঅ্যাক্টিভেটেড, ওয়ানটা যদি ডিঅ্যাক্টিভেটেড হয়, ডিঅ্যাক্টিভ করে দিলাম, আর এটাকে আমি কি করব? অ্যাক্টিভ অ্যাক্টিভ করব। 5 ভোল্ট। হ্যাঁ, ভিডিসি আনলাম, আপত্তি নেই। করলাম, এটা কত ভোল্ট? 5। 5 ভোল্ট। আচ্ছা, এবার দেখেন কত কারেন্ট যায়, রান করে নিতে হবে, রান করে এবার দেখেন কত কারেন্ট যাবে। এর কারেন্ট কোন দিকে যাচ্ছে? এবার স্যার সঠিক ডান দিকে যাচ্ছে স্যার, 1.608। এতে একই রকম কেন? স্যার এখানে 10 কি সরানো লাগবে স্যার? 10 ভোল্ট 10টা সরানো হয়েছে। উপরের ওইটা তো আর নিবে না, না স্যার? না না, ওটা কিছু না, ওই ডাটা নেবে না। তাহলে এটাকে কাজ করা যায়, এটাকে 1.608 মিলি অ্যাম্পিয়ার দেখাচ্ছে, তাই না? ঠিক আছে, লিখি। আই নট 2 আমরা পেয়েছি 1.602 মিলি অ্যাম্পিয়ার। আপত্তি কিসের? দেখেন তো দুটো যোগ করলে কি হয়? 10। এখানে একটা ভুল করেছি আমরা, পরিষ্কার কথা। আমরা বোথ সোর্স অ্যাক্টিভ না করে মনে হয় করেছি, সেটা ভুল তো করেইছি। কত আসে? -3.12 আসছে স্যার, যোগ করলে।
তাহলে আমরা ভুল করেছি, আমরা ওই সোর্সটা দিয়ে দেখবো এখন। এইটাই আসছে 1.608, তাই না? আমরা তাহলে এই জায়গাটা ভুল করেছি, মানে আইনোডে ওটা আসছে। আইটা ভুল করেছি আমরা সম্ভবত, বুঝতে পারছেন? অবশ্যই ভুল করেছি, না হলে এরকম কেলেঙ্কারি হওয়ার কথা না। ও, আমরা মনে হয় এখানে 10 না বসিয়ে 0 বসিয়ে করিয়েছিলাম অঙ্কটা। 0 বসালে একই উত্তর হবে, বুঝতে পারছেন? এখন দেখেন তো, আমরা এখানে 0 বসিয়ে করেছিলাম। 0 মানে কিন্তু শর্ট সার্কিটের মতনই, বুঝতে পারছেন? জি ওটা স্যার। একটা সোর্সের ভোল্টেজ যদি আমি 0 বলা মানে কিন্তু শর্ট সার্কিট, ভেতরে জাস্ট ওখানে কোনো কানেকশন নেই, জাস্ট এরকম কানেকশন দেয়া আছে। এবার দেখেন ঠিক আছে কিনা। আই নট কত? অরিজিনাল আই নট কত? So 1 point 1 পয়েন্ট বললে আমি বিশ্বাস করব? minus 1 point মাইনাস 1.316 মিলিঅ্যাম্পিয়ার। ও শোনেন, আমি কারেন্টের ডিরেকশনটা এই ডিরেকশনে রেখেছিলাম বলে এটা করছি। দাঁড়ান, ডিরেকশন একটা দিই, ডিরেকশন না বসালে তো হয় না। এখানে কটা অপশন ছিল? হবে না, একটা ডিরেকশন দেওয়া দরকার। এবার আসেন, আমরা আমি যে মাইনাস প্লাস ইচ্ছা মতো বলছি না একটা কথা, কারেন্টের ক্ষেত্রে দেখেন, কারেন্টের ক্ষেত্রে ধরে নেন কারেন্টটা এইদিকে যাচ্ছিল, ঠিক আছে? কোন দিকে যাচ্ছিল? ডান দিকে। হ্যাঁ, সো ইন কেস যদি বাঁ দিকে আসে তাহলে সেক্ষেত্রে নেগেটিভ এসছে, বুঝতে পারছেন? তাহলে জি স্যার। সবসময় রেফারেন্স ছাড়া কথা বলবেন না। এটা কারেন্টটা I1টা আই যেটা আই নট যেটা, সেটা ডিরেকশনটা এইদিকে ধরে রাখবেন, ঠিক আছে? অঙ্ক করার সময় আমি অঙ্কটা যেন এভাবেই করেছিলাম, আমি বলতে ভুলে গিয়েছিলাম, ঠিক আছে? আই নটটা কোন দিকে? এইদিকে, হ্যাঁ? জি। তাহলে ও তো উল্টো গিয়েছে, তাই মাইনাস। এই রেফারেন্স ছাড়া কথা নাই, যেমন ভোল্টেজটা রেফারেন্স, তো কারেন্টের রেফারেন্সে কথা হবে। উইদাউট রেফারেন্স নো কথাবার্তা। এই দুটো যোগ করলে কি এটা আসছে? তো এই দুটো যোগ করলে জি স্যার 1.316 আসছে। 316 যদি আসে তাহলে অঙ্কটা আপনার হয়ে গেছে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যদি কারেন্ট সোর্স থাকে, খুব ভালো করে খেয়াল করেন। স্যার কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভ করতে হয় কিভাবে, আমি মুখে বলে দিচ্ছি। কারেন্ট সোর্স ডিঅ্যাক্টিভ করতে হয় কিভাবে, কিভাবে ডিঅ্যাক্টিভ করতে হয় কারেন্ট সোর্সকে? তো জানা নাই স্যার। আচ্ছা, কারেন্ট সোর্সকে ওপেন করে দেবেন, ঠিক আছে? কারেন্ট সোর্সকে ওপেন করে দিতে হয় ডিঅ্যাক্টিভ করতে গেলে। মানে যদি এখানে একটা আমি কি কারেন্ট সোর্সের একটা ঝটপট করে কিছু দেখাবো কারেন্ট সোর্স দিয়ে? স্যার আজকে থাক। আজকে থাক। তো আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি, এই জায়গায় আপনি চোখের উপর তুলে এই জায়গায় থাকছি, দাঁড়ান। কারেন্ট সোর্স টু ডিঅ্যাক্টিভ voltage source, you must replace মানে কি? ওকে সরাতে হবে, তাই তো? নাকি রিপ্লেস করা মানে কি? ওকে সরাতে হবে। রিপ্লেস the voltage source
বাই এ ওয়্যার, নাকি? ঠিক আছে কথা? জি স্যার। এই কথাটা এক জায়গায় তুলে দিই, উপরে এগুলো ডিলিট করি, টাকা পাবো তাহলে। এইটাকে সাইজে ছোট করে দিই আর দিতে হবে। To deactivate voltage source, you must replace the voltage source. কি করতে হবে? voltage source by a ওয়্যার। wire. আর কারেন্ট সোর্স কে ডিঅ্যাক্টিভ করবেন কিভাবে? টু ডিঅ্যাক্টিভ কারেন্ট সোর্স কে ডিঅ্যাক্টিভ করার পদ্ধতি হচ্ছে ওপেন কোড। you must you must replace the current source by an open circuit, ঠিক আছে? জি। জাস্ট জিনিসটা ওপেন করে দিতে হবে। এটা হলো কনসেপ্ট। এখন কাকে কাকে অ্যাক্টিভ করা যায় আর কাকে ডিঅ্যাক্টিভ করা যায় সেটা হলো বিষয়। আপনি কি যাকে তাকে ডিঅ্যাক্টিভ করতে পারবেন? না। ডিঅ্যাক্টিভ ডিপেন্ডেন্ট সোর্স কি ডিঅ্যাক্টিভ করা যায়? জি না। সোর্সেস can't be deactivated, মানে তাহলে ও বসেই থাকবে আপনার সার্কিটে, তাই তো? জি। ও আপনার সার্কিটে বসেই থাকবে, শুধুমাত্র অ্যাক্টিভ সোর্স নিয়ে আপনি কাজ করতে হবে। তো আজকে যেহেতু ক্লাসে আমি আর কোনো অঙ্ক করে দেব না বা দেখাবো না, আমরা একটু বইটা এক ঝলক দেখে আসবো। তাহলে বইটা দেখে বেরিয়ে যাব? বইটা দেখে আপনারা বেরোবেন একটু? চলেন একটু বইটা দেখে বেরিয়ে যান, আমি বই বুঝাবো না আপনাকে, শুধুমাত্র বলবো এই অঙ্কগুলো করতে হবে। এক্সাম্পল 4.2টা একটু করেন বাড়িতে, প্র্যাকটিস প্রবলেম 4.2টা বাড়িতে করেন, ঠিক আছে? না এটা করেন না, সরি দাঁড়ান, বাদ দেন, এটা করেন, ওটা বাদ দেন। এক্সাম্পল 4.3 টাস্ক নেন, এক্সাম্পল 4.3 করবেন। এক্সাম্পল 4.3 ভেঙে ছুটে করে দেওয়া আছে। এক্সাম্পল 4 প্র্যাকটিস প্রবলেম 4.3 পারবেন এটা ইনশাআল্লাহ। আগামী দিন এই অঙ্কটা করে এসেন তো, আগামী ক্লাসে এই অঙ্কটা করাবো। আগামী ক্লাসে এই অঙ্কটা করাবো। 4.4 আমাকে মনে করিয়ে দেবেন, আগামী ক্লাসে এই অঙ্কটা আমি করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে স্যার, ইনশাআল্লাহ। আমি ক্লোজ করলাম, আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।